কিছু গাছ মারা যাইছে, কিছু বাজ পড়ছে। তবে আমাদের এই মাঠটার যে অবস্থা দেখেন, চারিপাশে যে অবস্থা, তাতে করে মানুষজন কাজ করে, মেঘের ডাক পড়ি বেশি, মানুষ ক্ষতিগ্রস্ত বেশি হয়। তবে তালের গাছ থাকলে সর্বোচ্চ ভালো হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের নিয়ে এসেছি মেহেরপুরের গাংনী উপজেলার বৃহত্তর ধলার মাঠের লক্ষ্মীনারায়ণপুর তেঁতুলবাড়িয়া করমদি সড়কে। একসময় এই রাস্তার দুই পাশে সারি সারি গাছ ছিল। ঝড় আর কর্তনের কারণে এখন অনেকটাই ফাঁকা। যেসব জায়গায় কিছু বাবলা গাছ টিকে রয়েছে সেখানে বাবুই পাখি এখনো বাসা বেঁধে রয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন তাল, নারিকেল আর খেজুর গাছই বাবুই পাখির জন্য সবচেয়ে উপযোগী। বাসা হইলো সড়াতলা। এই সড়ক দিয়ে কতদিন ধরে চলাচল করেন আপনি? তা আজ কি 3 বছর। এই সড়কে তো অনেক গাছ ছিল, হ্যাঁ, এখন অধিকাংশ জায়গায় ফাঁকা দেখছি। আসলে এই গাছগুলো কি অবস্থা? গাছগুলো ধরেন মরে গেছে, মানুষে কাটি নিয়ে গেছে। আমরা দেখছি এখানে বাবুই পাখির বাসা, এই যে বাবলা গাছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এইগুলোকে যদি লালন করতে হয়, সেই ক্ষেত্রে আসলে কি করা উচিত? ধরেন দেখতে হবে, দেখার লোক রাখতে হবে। প্রশাসন হোক আর আপনার হোক, যে হোক, না দেখলে মানুষের ডাল কাটি নিয়ে যাইছে, আপনার হইলো একটু মরলে কাটি নিয়ে যাইছে। অত্যাচার হইলে যে কোনো জিনিস আপনার উপর অত্যাচার হইলে আপনার তো দেহটা থাকবে। মানে মরছে ডাল আর কেটে নিয়ে যাচ্ছে গোড়াই থেকে, এই জন্যই গাছগুলো নাই, তাই তো? গাছগুলো নাই। এই ক্ষেত্রে নতুন করে গাছও রোপণ করা তো দরকার। অক্সিজেনটা ভালো, আবহাওয়ার জন্য ভালো। কি নাম আপনার? আমার নাম ইমান আলী। গাছে তো অনেক পাখির বাসা আমরা দেখছি, তো পাখিগুলো যদি টিকিয়ে রাখতে হয়, তো সেই ক্ষেত্রে কি করা উচিত? সেই ক্ষেত্রে গাছ টিকে রাখা অবশ্যই দরকার। ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? ভাই আমি তেঁতুলবাড়ি থেকে আসছি। বাসা কোথায় আপনার? বাসা শ্যামপুর। এই সড়ক দিয়ে কতদিন ধরে চলাচল করেন? এই সড়ক ধরেন গাড়ি চালাই আমি মিনিমাম 17-18 বছর ধরে। জি। 17-18 বছর দিয়ে আসা যাওয়া করি, রাস্তায় আসা তো যাওয়া। সড়কে তো প্রচুর গাছ ছিল, এখন তো অধিকাংশ জায়গা আমরা ফাঁকা দেখছি। জি 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 জি। আপনি কি জিনিসটা লক্ষ্য করেছেন? জি আমি তো দেখি তো আপনার রাস্তায় মানুষজন হলো কি গাছপালা হলো কি করে উপরে যায়, কেউ কাটে কেটে নিয়ে যায়, এগুলো তো আমরা দেখি। গাছ অনেক মারা যায়, এমনি এমনি গাছ মারা যায়। মারা যাওয়ার কারণেই শুধু, না অন্য কোনো কারণ আছে? মারা যায় শুধু কারণ। আর এই যে সড়কে যে গাছগুলোতে আমরা বাবুই পাখির বাসা দেখছি, এগুলো তো রক্ষা করার দায়িত্ব আমাদের। জি। তো এই পাখিগুলোকে রক্ষা করতে হলে, তাদের বসবাস আবাসস্থল বানাতে হলে কি করণীয় আমাদের? গাছপালা থাকার প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে নতুন করে গাছ রোপণ করা দরকার বলে মনে করেন নাকি? এই করলে ভালো হয় আর কি। বজ্রপাত প্রতিরোধে তাল গাছের গুরুত্ব অপরিসীম। প্রতি বছর দেশে বজ্রপাতে বহু মানুষ মারা যায়। তাল গাছ থাকলে ঝুঁকি অনেকটা কমে। ভাই বাসা কোথায়? তেঁতুলবাড়িয়া ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি করেন? ভাই পেয়ারের ব্যবসা করি। আচ্ছা, এই সড়ক দিয়ে তো চলাচল করেন? জি এই সড়কে তো আমরা দেখছি গাছে অনেক বাবুই পাখি, জি, বেশ জি, কিছু বাবুই পাখির বাসা দেখছি। জি জি জি। তো সেই ক্ষেত্রে বাবুই পাখির জন্য আসলে যেই রকম ওর আবাসস্থল গড়ে তোলার জন্য যেই রকম গাছ দরকার, সেই ধরনের গাছ এখানে কিন্তু নাই। খেজুর গাছ, নারকেল গাছ, জি জি জি। হ্যাঁ, তালের গাছ, এইগুলো নাই। বাবলা গাছে কিছু কিছু থাকলেও বাবলা গাছে অধিকাংশ জায়গায় নাই। তো সেই ক্ষেত্রে বাবুই পাখিগুলোকে রক্ষা করতে হলে আমাদের কি করা দরকার? গাছের বৃক্ষরোপণ আরো বেশি বৃদ্ধি করার প্রয়োজন। তাল গাছ, খেজুর গাছ লাগাইলে ভালো হবে। তাল গাছে, খেজুর গাছে বেশি বাসা বেঁধে চাই। এখন গাছ যেহেতু নাই, খুবই কম বা নাই, তাহলে রাস্তার কোলে কোলে এই যে তাল গাছ, নারকেল গাছ, এগুলো রোপণ করার দরকার। তাল গাছ, খেজুর গাছ, আপনার বিভিন্ন জাতীয় যেসব গাছগুলো লম্বা বেশি বড় হবে সেই সব গাছ। মনে করেন তাল গাছ, বাবুই পাখি ভালো বাসা করতে পারবে। ডাব গাছে ভালো সংরক্ষণ, এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু সংরক্ষণ করে তাল গাছে বাসা বাঁধবে, এবং নারকেল গাছে, খেজুর গাছে অনেক রকম বাসা বাঁধতে পারবে। বিভিন্ন রকম পাখি বা বাবুই পাখি অনেক সুন্দর করে বাসা বাঁধবে। ভাই ভালো আছেন? হ্যাঁ। আপনার বাড়ি তো তেঁতুলবাড়ি?
হ্যাঁ তো এই যে সড়কের ধারে অনেক গাছ ছিল, এখন তো বাবুই পাখি বাসা বাঁধতে পারে না। হ্যাঁ নারকেল গাছ নাগান, নারিকেল গাছ আছে, তাল গাছ আছে, হ্যাঁ। আবার অনেকেই কি বলছেন? আমাদের নারকেল গাছ না গেলে অনেকেই ভালো হয়, চড়ুই পাখি বাসা বাঁধতে পারে। অনেকেই তাল গাছে বজ্রপাত করলে অনেকটাই তাল গাছে ঠেকায়, ঠিক আছে, এইগুলা গাছের অনেক মাঠঘাটের উপকারী। তো তো বাবুই পাখির জন্য তাল গাছ এবং নারিকেল গাছের কথা কেন বললেন? মনে করেন যে নারকেল গাছটা যেমন তেমন তাল গাছটা আমাদের অনেক তাল গাছ উপকারী। এবং নারকেল গাছেই বাসা বাঁধে। মূলত বিষয় হলো যে এখানে কিছু আপনি নারকেল ছায়ার গাছ আর জন্য তাল গাছ এমনকি চড়ুই দেখা পাখি সব যাচ্ছে থেকে পছন্দ করে এই বাসা নিম বাসা গাছও বাঁধতে। লাগাতে পারবেন, ঠিক আছে, তারপরে নিম কিছু গাছের মানুষের মেহগনি গাছ সকলের লাগাতে উপকার পারবেন, আছে। এটা দাতন করলেও অনেক উপকার পাওয়া যায়। কিছু আরো গাছের দরকার। কি গাছ লাগানো দরকার? এই গাছ ধরেন ওই বাবলা গাছ, তারপরে এই বিভিন্ন করে গাছ লাগাইতে হবে। গাছ নাই পাখি থাকবে কোথায়? কি করতে হবে তাহলে? গাছ লাগাইতে হবে। কি ধরনের গাছ লাগানো যায়? গাছ ওই তাল গাছ, নারকেল গাছ, এই গাছে থাকে পাখি বেশি। এই গাছগুলো লাগালে কি এই পাখিগুলোকে রক্ষা করা যাবে বলে যাবে আপনি মনে- বাবুই পাখি, তোমার ঘুঘু, টিয়া, হাবি জাবি পাখিজন থাকে। ভাই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি। কোথায় বাসা ভাই? আমার বাসা মাইলমারি। কোথায় গেছিলেন? আমি এদিক থেকে আসছি তেঁতুলবাড়ি। ভাই এই যে সড়কে অনেক বাবুই পাখি দেখছি গাছের ডালে ডালে, মানে প্রচুর বাবুই পাখি আছে, কিন্তু আমার মনে হয় নির্দিষ্ট তাদের যে বাসা বাঁধার যে একটা আবাসস্থল, সেটা আমার মনে হয় ওরা বানানোর জন্য, ওদের বানানোর কাজে ব্যাঘাত ঘটছে। তো আপনার কি মনে হয় যে সড়কে এই যে বাবুই পাখির বাসার জন্য কিংবা বাবুই পাখির বসবাসের জন্য গাছ কতটা গুরুত্বপূর্ণ, এবং তাদের সুনির্দিষ্ট যেই পরিবেশ, সেই পরিবেশটা তৈরি করার জন্য কি করা উচিত? এখানে বিভাগের আগে নিতে হবে, তারপরে আপনার এখানে তালের গাছ এবং নারকেল গাছ জরুরি। আর এই গাছগুলা সংরক্ষণ করা মানে 1 নাম্বার প্রয়োজন। কারণ কিছু গাছ মানুষেও কাটছে, কিছু গাছ মারা যাচ্ছে, কিছু বাজ পড়ছে। তবে আমাদের এই মাঠটার যে অবস্থা দেখেন, চারিপাশে যে অবস্থা, তাতে করে মানুষজন কাজ করে, মেঘের ডাক পড়ি বেশি, মানুষ ক্ষতিগ্রস্ত বেশি হয়। তবে তালের গাছ থাকলে সর্বোচ্চ ভালো হয়। এই তালের গাছটা অবশ্যই লাগানোর দরকার। তালের গাছ কেন? এটা পাখির বাসার জন্য এবং মানুষের সেফটির জন্য। সড়কের সৌন্দর্য, পরিবেশ রক্ষা আর বাবুই পাখির আবাস টিকিয়ে রাখতে তাল, নারিকেল ও খেজুর গাছ লাগানো এখন সময়ের দাবি। তাই পরিবেশ রক্ষার্থে গাছ লাগানোর বিকল্প নেই। মাজিদ আল মামুন, মেহেরপুর সমাচার।